আজকে তো চলে যাব, আজকে 3:30 ট্রেন আছে, তো আজকে চলে যাব। খাওয়া দাওয়া এবার করবো, এখন বাজে 11টা। চলো ব্লগটা স্টার্ট করছি। কি বানাচ্ছ? এই যে এগুলো সব পাঁপড় আছে, আর এই যে দেখো এটা কি বলো তো? এটা হচ্ছে লাউয়ের কোপ্তা। লাউয়ের কোপ্তা খুব সুন্দর খেতে হয়েছে, আমি খেয়ে দেখেছি। আর এটা ঘিয়ের রুটি রাখা হয়েছে, যে ঘিয়ের রুটি। আর এখানে ভাত করা হয়েছে, এই যে এখানে ভাত, আর এখানে ডাল হয়েছে, ডাল। এইটা এই কোপ্তাটা খাই, আমার ছেলেকে দেখিয়েছি। এটা ভাজা আছে, ওই কোপ্তাই ভাজা। আর এটা পটলের মশলা দিয়ে। কলকে ফুল আমার খুব ভালো লাগে, বিশেষ করে শিব ঠাকুরের পুজোতে কলকে ফুল খুবই প্রয়োজন হয়। তো আমি যার জন্যে কলকে ফুলের চারাটা দেখলাম, আমি বললাম এটা আমি নিয়ে যাব, মাকে দেব, অনেক বসানোর জায়গা আছে, মা বসিয়ে দেবে। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি, আমরা চলে যাচ্ছি। এখন বাজে 1টা, 3টের সময় আমাদের ট্রেন আছে। আমাদের ট্রেন দরভাঙ্গা টু কলকাতা স্টেশন আছে, তো আমরা 2 ঘন্টা টাইম যাচ্ছি। এইদিকে সব থেকে বেশি মাখানা হয়, তো যার জন্যে আমি বললাম মাখানাটাই আমি নিইনি, কিনলেও ভালো হতো। এখানে কোথায় দোকান আছে একটু দাঁড়ানোর জন্যে, তো কোথাও তেমন দোকান পাইনি, যার কারণে দাঁড়াইনি। তো আমার ছেলেও বলছে ও খুব ভালোবাসে মাখানাটা। মাখানা এখানে খুবই পাওয়া যায়, আর এই সময় বর্ষাকালে তো কাঁচাও পাওয়া যায়। শ্রেয়াঙ্কের পাপা বলেছিল আমার তো কাঁচা খেতে খুব ভালো লাগে। মাখানাটা হচ্ছে তোমার ওই পদ্মর যে বীজ, ওখান থেকেই মাখানাটা তৈরি করে। তো ওটা কাঁচাও খাওয়া যায়, খুব ভালো নাকি খেতে। এবং মাখানা আসলে বর্ষাকালেই তো ওঠে, তো আমি আশেপাশেই এখানে সবাই বলছিল যে তৈরি হয়, তো আমার সময়ের অভাবের জন্য আমি দেখাতে পারিনি, না হলে মাখানা তোমাদের সাথে শেয়ার করতাম যে কিভাবে তৈরি করছে, মাখানা অ্যাকচুয়ালি কি। আমরা স্টেশন থেকে 20-25 মিনিট আগে দেখলাম রাস্তা প্রচুর জ্যাম, পুরো রাস্তায় কোনো পুলিশ আসছে, সেও কিছু করতে পারছে না। তো আমরা বলছি কী জন্যে এত জ্যাম হয়েছে, মনে হয় পুজো, জন্মাষ্টমীর পুজোর জন্যে এত জ্যাম হবে। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমাদের যে ড্রাইভার বলছে আপনারা ট্রেন পাবেন না, আপনাদের ট্রেন মিস হয়ে যাবে। কিন্তু আমরা তো সত্যিই অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করেই যাচ্ছি। সে কি বলবো, শ্রেয়াঙ্কের পাপাকে বললাম তাহলে আমরা হেঁটে হেঁটেই যেতে হবে, বললো হেঁটে হেঁটে 20-25 মিনিট লাগবে। তো আমাদের তো পুরো মাথায় হাত, কি করব, আমাদের তো ট্রেন আমরা চলে যাবে, ব্যাস আমরা ট্রেন পাবো না। তারপর শ্রেয়াঙ্কের পাপাকে বললাম একবার নেবে দেখে আসো তো কি ব্যাপার হয়েছে। সে 2 সাইড রাস্তাকে 1 সাইড করে দিয়েছে, যার জন্যে জ্যাম করে দিয়েছিল। আমি তখন বললাম কলকাতায় যে পরিমাণে জ্যাম হয় কিছুক্ষণের মধ্যেই সেটা ক্লিয়ার করে দেয়, এখানে তো সামান্য জ্যাম, তাও এতক্ষণ দেরি। परेशान हो गई। লোটা কম্বল এগুলো ভালোভাবে ধরো, একবার হাতটা ধুতে হবে। মাত্র 10 মিনিট বাকি আছে, 3:45-এর ট্রেন, এখন বাজে 3:35। আমরা বেরিয়েছি 1টায়, 1 ঘন্টা লাগে, এত জ্যাম। আমাদের মনেই হয়েছিল নিচে রাখো, নিচে রাখো, ভেবেছিলাম ট্রেন মিস হয়ে যাবে। প্রচুর রোদ, প্রচুর গরম। চলো তোমাদের সাথে আমি আজকে ফার্স্ট এসি ট্রেন জার্নি শেয়ার করব।
আমাদের যে ফার্স্ট এসি করা হয়েছিল সেটা কূপ না, ছিল কেবিন, কিন্তু আমাদের সাথে আর অন্য কেউ ছিল না এই কেবিনে, তাই কূপের মতোই ঠিক লাগছিল, খুব দারুণ লাগছিল, ঠিক যেরকম নিজের ঘরের মতো হয়। একটা গেট আছে, আর সেই গেটটা খুললেই দেখতে পাবে বেশ ভালো চওড়া চওড়া দুদিকে দুটো করে সিট, দুজন করে তো ভালোভাবেই শোয়া যাচ্ছে। আমি আর শ্রেয়াঙ্ক শুয়ে দেখলাম একটা সিটে দুজন ভালোভাবে শোয়া যাচ্ছে। এরকম সিঁড়ি দেওয়া আছে উপরের সিটে ওঠার জন্যে, ছোট ছোট ব্যাগ ঝোলানোর জন্যে হ্যাঙ্গারের মতো আছে। আর এটা হচ্ছে সেফটি পারপাসে। এখানে ডাস্টবিন আছে, মানে নিজের ঘরের মতো একদম বাইরে যেতে হবে না, শুধু হাতটা ধোয়ার জন্য যেতে হবে। এখানে রিডিং লাইট আছে, চার্জিং পয়েন্ট আছে, একটা আয়নাও আছে, খুব সুন্দর, বেশ ভালো লাগছে। উপরেও অনেক লাইট আছে, এত ভালো লাগছে কি বলবো। আর নিজস্ব ঘরের মতো এরকম গেটটা লক করে দিলে আর কেউ ডিস্টার্ব করবে না, ঘুমানোরও ডিস্টার্ব করবে না, বেশ ভালোভাবে ঘুমাতেও পারবে। আমি এখন এখানে ওয়াশরুমটা দেখাচ্ছি, এই জাস্ট সবে উঠেছি, এখনও ক্লিন করেনি। দুদিকে দুটো ওয়াশরুম আছে, একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন, তো এখনও ক্লিন করে যায়নি, বলা হয়েছে ক্লিন করে যাবে। তবে মোটামুটি ঠিকই আছে, কম সময়ের ট্রেন জার্নি তো ঠিকই আছে। এটা হচ্ছে কলিং বেল, তো এটা বাজালেই রেলের স্টাফ চলে আসবে যদি কিছু দরকার পড়ে কিংবা কোনো অসুবিধা হয়। তো এটা কলিং বেল আছে, এতটা জায়গা আছে, প্রচুর লং, মানে ভালো বড় বড় ব্যাগ রাখা যায়। এই তো এখানে ইয়ে আছে, টেবিলটা দেখা, হ্যালো, কি ভালো লাগছে। ফার্স্ট এসি, আর এই পুরো কম্পার্টমেন্টটা আমাদের, এটাকে বলে কূপ। খুব পাইনি আমরা। ট্রেন ছেড়ে দিয়েছে একদম পারফেক্ট টাইমে, জাস্ট আমরা একটু আগেই এসেছি। ট্রেনটা আমরা লেট করতাম। भारत एक्सप्रेस। আচ্ছা, ওইদিকে ওই ট্রেনটা অমৃত ভারত এক্সপ্রেস। তো এটা হচ্ছে দরভাঙ্গা টু কলকাতা, আমরা কলকাতায় নামবো। 3:45-এর ট্রেন, পারফেক্ট টাইমে ট্রেনটা ছেড়ে দিচ্ছে। এখন বাজে 3:47, ট্রেনটা 3:45-এ ধীর গতিতে ট্রেন যাচ্ছে। ট্রেনের এবার একটু একটু করে স্পিড নেবে। क्या बेटा? How is the experience of first AC? बहुत बढ़िया। Did you like it? ঘরের মতো লাগছে, তাই তো? হ্যাঁ, পুরো নিজের বাড়ির মতো লাগছে, একদম শান্তি। এটা ওই- কেবিন। কেবিন হলেও, এটা কেবিন হলেও এখন আরেকজন আসবে, কিন্তু না, তবুও- একজন আসবে না, কারণ কি আমি দেখে নিয়েছি এখান থেকে দরভাঙ্গা পর্যন্ত খালি, ও, এখান থেকে কলকাতা পর্যন্ত খালি আছে। আচ্ছা, তাহলে তো খুবই ভালো, আমাদের লাক খুবই ভালো। যদি এখান থেকে আমরা তাহলে পুরো একদম ঘরের মতো আরামসে শুয়ে শুয়ে যাব, পুরো রেস্ট নিয়ে এসিতে। হুম। এই এখন এই শাড়িটা পরে আছি, এক্ষুনি আবার চেঞ্জ করব, কারণ এখানে আর কেউ নেই। তো চেঞ্জ করে নেবো, চেঞ্জ করে আমি সালোয়ার কামিজ পরে নেবো। প্রচুর গরম, আর এই 4 দিনে পুরো এই শাড়ি পরে পরে মাথা খারাপ হয়ে গেছে আমার। তো আমি চেঞ্জ করব এবার। এত ভালো লাগছে কি বলবো, সারা রাস্তায় এত দেরি হয়েছে, এত মানে প্রচন্ড প্রবলেম, আর চিন্তাও হচ্ছিল, মনে হচ্ছিল যে আমরা মনে হয় পাবো না ট্রেনটা। তো যাই হোক, ট্রেনটা পেয়ে গেছি। শ্রীকৃষ্ণকে দেখার জন্য এসেছিলাম, তারই আশীর্বাদ, থ্যাংক ইউ। আর চলো, খুব এনজয় করতে করতে যাবো, আমার তো খুব ভালো লাগছে। ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, কারণ সব ইনফরমেশন এখানে ট্রেনে আমি দিয়ে দেব। কি বলছিস? একটা কথা বলবো, বলো। রেলওয়ে বলো যে নাকি বিহারের লোকেরা কত খাতো। আচ্ছা, এই যে এইটা এরকম ভাবে চেন দিয়ে এই ডাস্টবিনটা বেঁধে রেখেছে বলে, তাই তো? ও মানে চুরি করবে, তাই তো? এটা থলবাড়া বলে একটা জায়গা, 4টে বাজে। রাবড়ি দাও, चौथा दूसरा किसके लिए लेना है? 3 ठो, और और ये दीजिए। दीजिए। अच्छा, कितना? पेड़ा कत करे, कितना करके पेड़ा? 150। पेड़ा है, कलाकंद है। उस दिन तो पेड़ा लिया कम दाम में था, आपका
ज्यादा दाम कम कीजिए ना। कम मैडम नहीं मिलेगा। कौन सा कहाँ लिए थे? हम आते वक्त लिए थे सुधा का ही। हाँ ये तो सुधा ही है, सुधा का ही है। मेरी पैकेट भी अभी भी है। कलाकंद और लेना है। इसको रास्ता पर बेचते जाएंगे। আমরা বিক্রি করব। প্রেস সব দিয়ে গেছে কাঁচা, এই প্যাকেটের মধ্যে থেকে বার করলো, বিছিয়ে দিচ্ছে। তবে তোমরা কখনো ট্রেনে জিনিস নিলে একটু দেখে নেবে। আমাদেরকে যে প্যারা আর কলাকান্দ যেটা দিয়েছিল আমাদেরকে ভালো দেখিয়ে দিয়েছিল, কিন্তু ওরা চেঞ্জ করে অন্য দিয়ে দিয়েছে। বাড়িতে এসে দেখি দুটো প্যাকেট খারাপ। দেখি সুধা তো আমি খাই না, তবে এই ফার্স্ট এখানে থেকে, এখানে মানে ব্র্যান্ড এটা সুধা। কেমন? ভালো। কি করছো গো তুমি? কোথায় যাচ্ছো? এখন এটা এখন বিছানা হচ্ছে, ভালো বিছানা করতে পারে, বিছানা করানো হচ্ছে। বন্ধুরা কেউ কমেন্ট করবে না যে বরকে দিয়ে খাটাচ্ছে, বিছানা করাচ্ছে। আসলে ভালো বিছানা করতে পারে। বাড়িতে কোনোদিনও কিন্তু করেনি বন্ধুরা, বাড়িতে একটাও কিচ্ছু কাজ করে না। ট্রেনেতে এলে কিন্তু আমরা গেলে বিছানাটা করে দেয়। আমার বরটা খুব ভালো আছে, খুব সুন্দর, হেভি খেতে। খাও, দারুণ খেতে। এটা কি নদী? এই নদীটার নাম জানি না, তবে হেভি খেতে। শ্রেয়াং খেয়ে দেখ। অন্য ব্র্যান্ডে তো ভালো থাকে না। হ্যাঁ অন্য ব্র্যান্ড গুলো তো খেয়ে দেখেছি, ভালো না অতটা। এটা কিন্তু খুব সুন্দর। দারুণ না? ভালো আছে। সবার থেকে মেন পয়েন্ট হচ্ছে কি, এইগুলো খাবো, কাঁচটাগুলো বাইরে যেতে হবে না, এখানেই ফেলবো। 4:34 বাজে, এই এসেছি সমস্তিপুরে। ড্রেস চেঞ্জ করে ফেলেছি, কি সুন্দর লাগছে। আমি আগের বারে পুরো বাড়ি থেকে এসেছি শাড়ি পরে গেছি, এইবারে আমি একদম গরমেতে, আর এখানে তো ঠান্ডা এসি আছে, তো ড্রেস চেঞ্জ করে ফেলেছি, শাড়ি পরেছিলাম, প্রচুর গরম লাগছিল। এই জন্য আসার সময়ও খেয়েছিলাম, তাই তো? What is this, Sam? Hello. কেউ দিচ্ছ আপনি খাবার? बहुत अच्छा है, हम बचपन में खाते थे बहुत। सब लोग खाচ্ছে না। ভুট্টা গাছ আর অরহর গাছের ভর্তি, এখানে বেশি ভুট্টা গাছ, অরহর গাছ। এগুলো কি হয়েছে? এগুলো ছোট ছোট, এগুলো কি? কোথায়? এগুলো এই যে, এগুলো অরহর গাছ। অরহর গাছে ভর্তি আর ভুট্টা গাছ। এখানে মানুষ প্রচুর ওই ডালটা মানে অরহর ডালটা খায়। অরহর ডাল খুব ফায়দা করে। তো ছেলে আর আমি এদিকটা একটু শুই, আমি উপরে উঠবো না এখন, এদিকটা একটু ঘুমাবো, ঘুম পাচ্ছে প্রচুর। করছি, ঠিক আছে? ऊपर चले जाओ ना, एक जन ऊपर तो है। এখানে এখন হয়ে গেছে, এখন ঘুমাই। প্রচুর স্ট্রেস আছে, দুজনে শোয়ার মতো। আমার ছেলে কি বলছে শোনো সব। কি করেছি? ওটা কি?
খিচ্ছে বালামুয়া এখানে রুটে আছে এখন। এটা কোথায় গো জায়গাটা? करौनी घुसने वाला है। তরুণী না বরণী? बरौनी। বরণী এখন আসছে, এখানে সিগনালে দাঁড়িয়ে আছে। বরণী জংশন, রাবড়ি প্যারা ট্যারা সব উঠছে এখানে। এখন কটা বাজে? কটা বাজে দেখো তো, কটা বাজে? কি গো কটা বাজে গো? 5:50 बरेली जंक्शन। कितना कितना भैया? সত্যিকারের বলছি, হ্যাঁ রে সত্যিকারে ব্যাঙ্গালোরের ট্রেনের রুটটা সব থেকে খারাপ। আমাদের যে এক্সপিরিয়েন্স আছে ট্রেনে প্রচুর খারাপ। ব্যাঙ্গালোর থেকে যে এসেছি, এখানে অনেক খাবার উঠছে ট্রেনেতে, খুব সুন্দর খাবারও উঠছে। যদিও খুব লং ডিস্টেন্সের ট্রেন নয়, তবুও ভালোই খাবার দাবার উঠছে। 11-12 ঘন্টার জার্নি। পনির, পিৎজা, পরাঠা সবই উঠছে। উঠছিল, আমরা তো খাবার নিয়ে এসেছি। হ্যাঁ, চাটা কেমন শ্রেয়া? ভালো। দেখি হকার দিয়ে যেতে। হকার কে হতা? বলো, ছেলে জিজ্ঞেস করছে। हॉकर होता है जो बेचता है ना, उसको बोलता है। এটা সিমারিয়া, জলের স্রোত। সিমারিয়া, এটা জলের স্রোত দেখো। প্রচুর জলের স্রোত রে বাবা। দেখো এখানটা বোঝা যাচ্ছে না। প্রচুর বড় গঙ্গা। হ্যাঁ, কেউ নেই এখন। কি ভালো না ফার্স্ট এসি গুলো, কি সুন্দর, কিন্তু টাকাটা অনেকটা লাগে। এরা সব একদম কি বলবো, ওই যে পড়াশোনা নেই। খাওয়ার জন্য ছোট্ট টেবিল আছে, ওটা সিটের নিচেই ছিল, তো আমরাই পেতে নিচ্ছি। এটা ডিনার করা হবে এবার। আমরা খাবো ঘি রুটি আর আলু ভাজা আর একটু বেগুন। ঘি রুটি আছে, घी लगाया हुआ रोटी और এটা কি? আলু ভাজা। আর ওই মিষ্টি আছে, মিষ্টি দেবো। পটল ভাজাও ছিল নাকি? বদল দিচ্ছি। खाना लग गया है, अब हम लोग खाएंगे। जान स्टार्ट। খাচ্ছে এখন 7টা বাজে, খেয়ে দিয়ে শুতেও হবে। আমরা অ্যাকচুয়ালি কটার সময় আমরা যাব কলকাতায়? 3টে নেমে যাব বলছে, তো আমাদের ঘুমিয়েও পড়তে হবে। এখন বাজে সন্ধ্যে 7টা। ভালো হয়েছে পটলটা, আমার শাশুড়ি করে দিয়েছে। ঘি রুটি, পটল আর আলু। এরপরে কি খাবে?
এরপরে ঘুমাবো, এরপরে এটা খেতে হবে তো। এগুলো বাড়ি নিয়ে চলে যাবো। খুব বলছো কি খাচ্ছ? আবার রুটি খাওয়ার পর মুড়ি? আলু ভাজা দিয়ে ভালো লাগবে। श्रेयांक दही खा रहा है, अच्छा है दही श्रेयांक। और इसके बाद आप क्या खाओगे? रबड़ी? तुम भी रबड़ी खाओगी? रबड़ी रखा हुआ है। খাবো না। क्यूल এটা কোথা? क्यूल 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 কিউল ये क्यूल है। কিউল কিউল हाँ, क्यों क्यूल ब्रिज। क्यों ब्रिज उस साइड है लखीसराय, इस साइड क्यूल। लखीसराय और क्यों এখন বাজে 7:30, পৌঁছে গেছি কিউল জাংশনে আর খেয়েও ফেলেছি, মানে এবার আমরা শোবো। এখন বাজে রাত্রি 8টা। তো এবার আমি উপরে আপার সিটে চলে এসেছি। ছেলে নিচের সিটে শুয়েছে, আমাদের ওই দিকে নিচের সিটটা আছে, এই দিকে নিচের সিট আর আপার সিট। তো আমরা 3 জন এবার শুয়ে পড়বো। চলো, গুড নাইট। এখন ভোর 2:33। দক্ষিণেশ্বর ছাড়িয়ে এবার যাচ্ছি। দক্ষিণেশ্বরে দাঁড়িয়েছিল, তো আমরা ভাবলাম দক্ষিণেশ্বরে নেমে যাব, কিন্তু অনেকটাই তো মানে রাত্রি। ভোর বলতে এই যে দক্ষিণেশ্বর। এখনো শুয়ে আছে। 2:45 বাজে। আমি শুয়েছিলাম, আমরা তো 9টায় ঘুমালাম, আর 12:30টায় একবার ঘুম ভাঙতে আর ঘুম ধরেনি। মানে ফার্স্ট এসি হলেও কি হবে, নিশ্চিন্তে আছি। পাশে দেখছি কেউ একজন এত জোরে জোরে ফোনে, মানে কোনো হেডফোন নেয়নি, ফোন ইউজ করছে, এখান পর্যন্ত আওয়াজ আসছে। যাই হোক, তো 2:45 বাজে। 3টে আমরা আসবো কলকাতায়। এখনো 15 মিনিট ওয়েট করব। শ্রেয়াঙ্ক ঘুম হয়েছে? শ্রেয়াঙ্কেরও ঘুম হয়েছে, শ্রেয়াঙ্কের পাপাও ঘুমিয়েছে। এবার আমরা সব এগুলো গুছিয়ে নিই, ব্যাগ ভুলে যাব নালে। চলে যাও, উঠে একটু ওয়াশরুম চলে যা। হ্যাঁ, মধ্যে দিয়ে দাও, ব্যাগের মধ্যে একদম কোণে দিয়ে দাও গাছটা। হ্যাঁ, এখনো তো গাছটা ভালো আছে। এটা একটা ফুলের গাছ, কলকে ফুল বাংলায় আমরা বলি, কলকে ফুলের গাছ। তবে একটা কথা বলবো, ফার্স্ট এসিতে যারা যাবে তো তারা এর পরের অপশন আর সেকেন্ড কিংবা থার্ড অন্য কোনো অপশানই চুজ করতে পারবে না, মানে এত ভালো। কিন্তু টাকাটা তো দেখতে হবে, আমাদের এই কাছাকাছির মধ্যে বলে যার জন্য একটু টাকাটা কম লেগেছে তাই। নালে আমরা একবার আমাদের দেখেও ছিল, তো হাওড়া থেকে কিংবা কলকাতা থেকে ব্যাঙ্গালোর অনেক অনেক রেট এই ফার্স্ট এসি। দমদম জংশন, দমদম, এটা 3:02। এসে গেছি কলকাতা, চলো। বেরো বাবা, বাই বাই। সব দেখে নি, সব নিয়ে নিয়েছি নাকি? চলো চলো। 3:05, স্টেশনটা ফাঁকা ফাঁকা পুরো। 3:05 না, একদম পারফেক্ট টাইমে। দারুণ ছিল ফার্স্ট এসিটাও, ভালোই। খাবার দাবার তো আমরা বাড়ি থেকে এনেছিলাম, খাইনি। আমাদের গাড়ির জন্য দেখছে, গাড়ি বুকিং করেছে, তো ড্রাইভারের সাথে কথা বলছে।
দিনের বেলা এত গরম থাকে, ভ্যাপসা কলকাতার গরম কি বলবো, কিন্তু এখন গাড়ির জানালার কাঁচ খুলতেই এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। পড়েছি 4:10 হয়ে গেছে, দাঁড়িয়ে আছি। নাইট গার্ড এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ভোলে বাবা দেখছে মিটমিট করে। 4:15 বাজে, তো ভোর হয়ে গেছে, চলেও এসেছি বাড়িতে। খুব ফাঁকা রাস্তাটাও ছিল। আর শ্রেয়াঙ্কের কালকে আবার স্কুল, মানে আজকে স্কুল আছে শ্রেয়াঙ্কের, তো ওকে 7:45টার সময় পাঠিয়ে দিতে হবে। ওকে বললাম একটু রেস্ট কর আর ঘুমিয়ে নে 1-1.5 ঘন্টা, তারপরে ওঠাবো। তো আমিও মানে ফ্রেশ হয়ে নি, 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নেবো। চলো, তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।